হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। তো বিএড ভার্সেস ডিএলএড ম্যাটার বা বিটিসি ম্যাটার নিয়ে লাস্ট যে আপডেট আসছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের জবলপুর হাইকোর্ট থেকে গত 8 তারিখে 8ই ফেব্রুয়ারি একটা শুনানি হয়েছে, একটা ক্ল্যারিফিকেশন মামলা নিয়ে শুনানি হয়েছে, যেখানে জাজ ছিলেন জাস্টিস সিল নাগু এবং জাস্টিস বিনয় শরফ। এই মামলাটা অনেক পুরনো ক্লারিফিকেশন মামলা, যেটা 2022 থেকে চলে আসছে। তো এর আগে আমরা সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন মামলা দেখেছিলাম অর্ণব ঘোষ ভার্সেস ইন্ডিয়ান অফ ইন্ডিয়া। সেটা একটু ডিফারেন্ট ছিল, এটা একটু ডিফারেন্ট। তো এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, কারণ কি আপডেট আসছে আগামীতে সেটা নিয়েও কথা বলবো। তো পুরো ভিডিওতে জুড়ে থাকুন। যারা নতুন আছেন রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আগামী ভিডিও নোটিফিকেশন সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো মধ্যপ্রদেশ হাইকোর্টে এই যে ক্লারিফিকেশন মামলা চলছে, এটা ডিফারেন্ট কেন? কারণ এখানে যে সিলেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সরিয়ে ডিএলএডদের নেওয়ার একটা আর্জি জানানো হয়েছিল, সেটা নিয়ে একটা কেস, একটা মামলা চলছে। তো লাস্ট যে আপডেট 8 তারিখে এসছে, সেখানে জাজরা বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে একটা স্পেশাল বেঞ্চ গঠন করার জন্য আর্জি জানিয়েছি। যেটা এই কোর্টটায় দেখা যাবে। দেখুন, আগের যে ম্যাটারটা ছিল, যেটা ডায়েরি নাম্বার 49800/2023, এটাকে খারিজ করে নতুন একটা ডায়েরি নাম্বার, নতুন স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে, যেটা ডায়েরি নাম্বার হচ্ছে 4303/2024, যেখানে জাস্টিস অনিরুদ্ধ বোস থাকছেন এবং সঞ্জয় কুমার থাকছেন। এবং এর আগে যে হিয়ারিং হয়েছিল, এটা 2 তারিখে এটা হিয়ারিং হয়েছিল, যেখানে দেখুন সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা, তিনি বিএডদের পক্ষ থেকে কথা বলেছেন। তো একটা ভালো আউটকামের দিকে যাচ্ছে। যেখানে কি চাওয়া হচ্ছে, দেখুন মেনলি আগে যে মামলাটা ছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে, পোস্টপোন করে দেওয়া হয়েছে, ডিসমিস করে দেওয়া হয়েছে, উইথড্রল করে নেওয়া হয়েছে। তারপর দেখুন মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, স্পেশাল বেঞ্চ গঠন করার কথা হয়েছে, যেখানে দেখুন এই অ্যাপ্লিকেশন রেজিস্টার করা হয়েছে, যেটা নাম্বার দিয়ে দেওয়া আছে, হ্যাজ বিন ফিল বাই দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার কিন্তু ওই বিএডদের সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু বাঁচানোর চেষ্টা করছে, সিকিং সার্টেন ক্লারিফিকেশন in relation to a judgment of this court delivered by the court by a bench comprising one of Anirudh Bose and Honorable Mr. Justice Sudhanshu Dhulia. তো তাদের থেকে যে জাজমেন্ট 11ই অগাস্টে এসেছিল 2023-এ, সেটার ওপর ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে, মানে রেট্রো নাকি প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ নাকি প্রসপেক্টিভ, এটাই জানতে চাওয়া হয়েছে কবে থেকে এটা লাগু হবে। তো এই হচ্ছে ম্যাটার, যেটা এখন আমাদের সুপ্রিম কোর্টে যে কেসটা দেখুন আপডেট এসছে। এবার প্রথমে 19 তারিখে এই ডেটটা দেওয়া হয়েছিল যে বেঞ্চ গঠন করে ফার্স্ট হিয়ারিং হবে 19 তারিখে, 19শে ফেব্রুয়ারি। তবে এটার ডেট কিন্তু পিছিয়ে গেছে, এবং আমাদের মধ্যপ্রদেশ কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটার দিকে তাকিয়ে 26 তারিখে ডেট দিয়েছিল। তো দেখা যাক 23 তারিখে যদি এখানে কোনো আপডেট আসে, তাহলে 26 তারিখে মধ্যপ্রদেশের যে কেসটা চলছে ক্লারিফিকেশন নিয়ে, সেটার আপডেট এটার উপরই নির্ভর করছে। একটা পজিটিভ আউটকাম আসতে পারে, কেন সলিসিটর জেনারেল ওখানে বিএডের পক্ষ থেকে কথা বলেছেন, জানিয়েছেন যে এটাকে প্রসপেক্টিভ করার জন্য। তো সেটা নিয়ে কথা হচ্ছে। তো যেহেতু এই কেসটার আপডেট 23 তারিখে, 19 তারিখ থেকে 23 তারিখ করা হয়েছে, তো 26 তারিখে জবলপুর হাইকোর্টে দেখা যাক। এটার ওপরে নির্ভর করছে, এখানে যদি 23 তারিখ কোনো আপডেট আসে সেটা নির্ভর করছে, নাহলে ওইটাও কিন্তু পিছিয়ে যাবে। তো একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়। কোনো নতুন আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো যারা নতুন আছেন রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টেট 360 ডিগ্রি এরকম আপডেট আগামীতে পাওয়ার জন্যে। সবাই ভালো থাকুন। গুড নাইট।